প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবিএম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আজকের টপিকস হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। শতকরা আসলে শতকরা কি, অর্থাৎ শতকরাই মানে অর্থই হচ্ছে কি প্রতি শতে, মানে প্রতি 100-তে, বা শতকরাটা কি একটা ভগ্নাংশ বলা যেতে পারে, যার হর হচ্ছে কি প্রতি ক্ষেত্রেই হর হচ্ছে কি 100। তার মানে কি শতকরা মানেই হচ্ছে কি প্রতি 100-তে নির্ণয় করা হয়। আবার শতকরা একটাকে ভগ্নাংশও বলা যেতে পারে, যার হচ্ছে হর হচ্ছে 100, যার হর হচ্ছে কত 100। আবার হচ্ছে কি এটাকে কি একটা এই চিহ্ন দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। ঠিক আছে। যদি বলা হয় যদি বলা হয় 5%, যদি 5% বলা হয়, তার মানে কি তাহলে এটাকে কীভাবে লেখা যায়, 5 ইন্টু এই পার্সেন্টেজের জন্য 1/100। অথবা যদি বলে যে শতকরা 11%, না শতকরা 11, হ্যাঁ, যদি বলে শতকরা 11, এর অর্থ হলো কি এই 11 ডিভাইডেড 100। ঠিক আছে। আবার একে এইভাবে লেখা যায়, অথবা অন্যভাবেও লেখা যায়, কি একে 11% আকারেও লেখা যায়। ঠিক আছে। যেমন হচ্ছে আবার বলি, যেমন হচ্ছে কি ভগ্নাংশ কি, যেমন এই লব কি হতে পারে, ছোট হতে পারে। হ্যাঁ, এই লব ছোট হলে কি বলে প্রকৃত ভগ্নাংশ। আবার কি হয়, লব বড়ও হতে পারে, তাই না? লব কি হতে পারে, বড়ও হতে পারে। ঠিক আছে। ঠিক তেমনইভাবে এই 100%কে বলা হয় 100% যেটা, সেটাকে বলা হয় সম্পূর্ণ ভগ্নাংশ। ঠিক আছে। 100% বলতে হচ্ছে সম্পূর্ণটাই বোঝায়। আবার হচ্ছে 200% বলা যেতে পারে, বা 300%ও বলা যেতে পারে। অতএব কি 200% বললে এই যে সম্পূর্ণটার কি এটা হচ্ছে কি 2 গুণ। আবার 300% বললে এই যে সম্পূর্ণটার কি 3 গুণ, এমনটা। ঠিক আছে। এটা হলো শতকরা। আচ্ছা, আমরা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করি। এখানে কি বলছে, এখানে একটি কোশ্চেন, সেটা বলছে কি 150%-এর সমান ভগ্নাংশটি কত। 150%-এর সমান ভগ্নাংশটি কত? আমরা তো জানি কি, আমরা এখানে দেখছিলাম, তাই না, যে শতকরা মানে কি শতকরা 11, এর অর্থ হচ্ছে কি 11/100। আর এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 11%, তাই না? অতএব কি 150 মানে আমরা কি লিখতে পারি, 150 ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি 150, এই পার্সেন্ট মানে কি 1/100। 0 কেটে যায়, 5 দিয়ে যদি ভাগ করি অ্যান্সার আসে 3, 5 দিয়ে ভাগ করলে 2, তার মানে কি 3/2। এটা হলো কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা আরেকটা অঙ্কে যাই। এখানে কি বলছে যে কোন ভগ্নাংশটি এত পার্সেন্টের সমতুল্য। অতএব এখানে অপশন দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে অপশন দেওয়া রয়েছে যে কি 20-এর 1, হ্যাঁ, অর্থাৎ 1/20, আবার ক্ষয়তে 1/200, 1/50, 1/5 এগুলো দেওয়া রয়েছে। অর্থাৎ এত এর সমতুল্য কোনটি। তার মানে কি 0.5%, এর অর্থ কি 0.5 গুণন কি 1/100, তাই না? যদি আমরা দশমিককে উঠিয়ে দিই তাহলে কি হয়, দশমিকের জন্য 1, দশমিক পরে একটা ডিজিট আছে মানে কি একটা 0। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, উপরে কি পাওয়া যায় 5, নিচে পাওয়া যায় 10 গুণন 100, তাই না? তার মানে কি 5 করি, 5 দুগুণে কি, হ্যাঁ 5 দিয়ে 10 ভাগ করলে অ্যান্সার আসে 2, উপরে আছে 1 আর নিচে কত 200, তাই না? এটা তো না। এখানে তাহলে কি আমরা অপশনগুলো দেখি, খ, তার মানে কি এত এর সমতুল্য হচ্ছে এটা। আবার অন্য কোশ্চেন দেখি। এখানে কি বলছে, 16/15কে শতকরা প্রকাশ করলে
কত হয়। তার মানে কি 16/15কে শতকরায় প্রকাশ মানে কি, 16/কে শতকরায় প্রকাশ হতে হচ্ছে, এর অর্থ হলো, ঠিক আছে, এর অর্থ হলো কি, আচ্ছা আমরা এটা সমান কি 16/15 সমান লিখতে পারি কি 100/100 লিখতে পারি তাই না। তার মানে কি এই যে 1/100 এটা সমান হলে কি লিখতে পারি 6×100/15%। অতএব কি এই পার্সেন্ট মানেই তো আমরা কি জানি, এই পার্সেন্ট মানেই কি জানি আমরা 1/100 কি আমি আগেই বলছিলাম না, শতকরা মানেই কি, শতকরা মানেই একটি কি, একটি ভগ্নাংশ যার হর হচ্ছে কত 100। শতকরা মানেই, এই শতকরা মানেই কি একটি ভগ্নাংশ যার হর হচ্ছে কত 100। তার মানে কি 1/100, আর এটাকে আমরা এই পার্সেন্টেজ আকারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে কি এটাকে শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে কি করতে পারি এই 16/15 সমান কি 100 দিয়ে গুণ করতে পারি, 100 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে। আর এই যে 1/100কে আমরা কি এই পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখন এটা কি আসে 15, 3 5 15, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে কি 20, তাই না। আবার 3 দিয়ে 19 হয়, তার মানে কি 40%। এতকে শতকরা প্রকাশ করলে কী প্রকাশ করা যায় 40% দিয়ে, 40% = 6/15 শতকরায় প্রকাশ, ঠিক আছে। আচ্ছা আমরা পরে আরেকটা অঙ্ক দেখি। এখানে একটা অঙ্ক বলছে কি যে 50-এর শতকরা কত অংশ। 30 হচ্ছে 50-এর শতকরা কত অংশ। তার আমরা ধরে নিই যে 50-এর x% হচ্ছে 30, কত মানে হচ্ছে 30, ঠিক আছে। 30 হচ্ছে 50-এর শতকরা কত অংশ, ঠিক আছে, শতকরায় নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি আমরা টোটাল কি 50 ধরি হচ্ছে, টোটালটাই হচ্ছে কি 50, তাই না। টোটালটাই কত 50, এটা তাহলে অর্ধেক হচ্ছে কত 25, অর্থাৎ আর একটু বেশি। তার মানে কি এই যে এখান থেকে যে এই অংশটা হচ্ছে কত 30, তাই না। এটা হলো এই কালো অংশটা হচ্ছে 30, আর এটা হলো কি 20। বলছে এই যে টোটাল যে 50, এই 50টার মধ্যে এটা কত অংশ এই 30। তবে শুধু এখানে 50-এর মধ্যে 30 কে বের করতে বলেন। বলছে কি 100-এর মধ্যে, অর্থাৎ কি 100-এর মধ্যে 30, এই 50 মানে 50-এর শতকরায়, 50-এর শতকরায় 30 কত অংশ এটা নির্ণয় করতে বলছে। তাহলে কি ধরি 50-এর x% হচ্ছে 30, ঠিক আছে। এই যে শতকরায় নির্ণয় করতে বলছে, তাই এখানে পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি নির্ণয় করি 50 গুণন কি x/100 সমান হচ্ছে কত 30, 30। তার মানে কি এখানে 0 কেটে যায়, 5 5 দুগুণে 10, অতএব x সমান কি 2 কেটে যায় 60%। কত হইল 60, শতকরা কত এত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে কি এই যে 50-এর শতকরা, অতএব কি 50-এর x%, তার মানে কি ধরে নিলাম যে 50-এর x% হলে = 30, ঠিক আছে। এখানে কি বলছে 50-এর এখানে 30 কিন্তু কি 100, অর্থাৎ শতকরায় বের করতে বলছে, ঠিক আছে। 50-এর x% হলো 30, তার মানে কি, তার মানে এই যে এখানে এটা যদি হচ্ছে টোটালটাকে যদি আমরা 50-এর ক্ষেত্রে ধরা হয় এটা টোটালটা, তাহলে কি এটা হচ্ছে এই 30 কত অংশ জুড়ে আছে 60% অংশ জুড়ে ধরে এত অংশ জুড়ে আছে। এই যে এখানে আরেকটা বলছে কি 2-এর কত শতাংশ 8 হবে। তাহলে আমরা কাজ করব কি ধরে নেব, ধরি, ঠিক আছে 2-এর x শতাংশ হচ্ছে কি 8, কত 2-এর x, এটার অর্থ কি এর শতাংশ, এর অর্থ কি
এক্স পার্সেন্ট ইকুয়াল টু কত 8, তার মানে এক্স পার্সেন্ট সমান কি 8 ডিভাইডেড 2, ঠিক আছে, 2 4, তাই না, 4। আচ্ছা, এখান থেকে একটা কথা বলি তো, এক্স পার্সেন্ট মানে কি এক্স ডিভাইডেড 100 না 4, অতএব কি এর সমান কি 400, অর্থাৎ কি 2 এর 1% 8, এটা কত শতাংশ, অতএব 4%, ঠিক আছে, এটাই হলো উত্তর। এখানে একটা কোশ্চেনে কি বলছে যে কোন সংখ্যা এত পার্সেন্ট, কোন সংখ্যার এত পার্সেন্ট 90, কোন সংখ্যার এত পার্সেন্ট, ধরি কি এক্স এর এত পার্সেন্ট সমান কি 90 ধরে নিলাম, তাহলে এটা সমান কি লিখে যায় এক্স গুণন 75/100 সমান কত 90, 3 25 75, 4 25 100, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখে যায় এক্স গুণন 3 ডিভাইডেড 4 সমান কি 90, ঠিক আছে, অতএব এক্স সমান কত 90। এদিকে কি আছে, ওইদিকে গেলে কী হবে, 4 উপরে যাবে 3 নিচে আসবে, 3 3 30 90 0, 3 4 12 0, অতএব কি এক্স। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে 120 এর 75% হচ্ছে কত 90, এটা যদি ক্যালকুলেশন করি তাহলেই 90 আসবে, ঠিক আছে। কী হবে 75 ডিভাইডেড 100, 0 0 কেটে গেছে, 5 দুগুণে 10, 5 একে 5, 5 হাজার 25, 2 6 দুগুণে 12, 6 15 90, এই দেখেন এত এর এত পার্সেন্ট, এই যে 90 চলে আসছে, 90 চলে আসছে না।